আসসালামু আলাইকুম। মাথায় আকাশ ভেঙে পড়েছে। জি হ্যাঁ, হঠাৎ করে মাথায় যেন বজ্রপাত পড়ল। কথাটা হচ্ছে, কালকে দেখলাম বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের সদস্য এবং নেতা পাতি নেতা যারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ ধেয়ে এসেছে। সেই দুঃসংবাদটা হচ্ছে, ভারত সরকার কঠোর অবস্থানে চলে গেছে। যারা বহিরাগত অবৈধ বসবাসকারী ভারতে, তাদের ব্যাপারে ভারত সরকার কঠোর অবস্থানে চলে গেছে এবং পুলিশে ধরপাকড়ও করছে। নিরাপত্তা বাহিনী জানিয়ে দিয়েছে, এই বাংলাদেশ থেকে যারা গিয়েছে আওয়ামী লীগের সাথে রিলেটেড যারা, তাদেরকে আগস্ট মাস পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে তাদেরকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। অন্যথায় যাদেরকে অবৈধ পাওয়া যাবে তাদেরকে ধরে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে অথবা বর্ডার দিয়ে পুশব্যাক করবে। নেতারা নিরাপত্তার আশ্রয়ের জন্য ভারতে গিয়েছিল, আর সময় আছে হাতে, খুবই কম, 2-3 মাসের মতো সময় আছে। অবৈধভাবে যারা গিয়েছে তাদেরকে পুশব্যাক করবে ধরে। বাংলাদেশ থেকে যে নেতা কর্মী, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সাবেক মন্ত্রী যারা গিয়েছে, অনেকে আবার পরিবার পরিজন নিয়েও আস্থানে গিয়েছে ভারতে। ভারতের 8টি রাজ্যে সমস্ত লোকজন আশ্রয় নিয়েছে। ভারতের 8টি রাজ্যে 1,83,000-এর মতো নেতাকর্মী আশ্রয় নিয়েছে মোট 8টি রাজ্যে ভারতের। নেতারা বলছেন, এখানে নেতা এবং কর্মীকে, আমরা প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছি। এখন ভারতে বর্তমান অবস্থায় আমরা খুবই শঙ্কিত এবং ভয়ার্ত হয়ে আছি। কোথায় যাব? যারা বড় বড় মন্ত্রী, এমপি, যারা অনেক টাকার মালিক, তারা আমেরিকা, কানাডা এবং ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা হয়তো সফল কাম হবে, কিন্তু সবার ক্ষেত্রে তো সফল হবে না। যারা মাঝারি নেতা কর্মী এবং যারা ছোট লেভেলে আছে, তাদের কাছে ওই আর্থিক সামর্থ্যও নেই আর সেই সুযোগও নেই তাদের কাছে। নেতাকর্মীরা এখন খুব টেনশনে এবং দেশে ফিরলে তাদের জীবনের হুমকি এবং তাদের জেল জুলুম নির্যাতনের হওয়ার সম্ভাবনা আছে। তাদের জীবনের হুমকি আছে বলে জানাচ্ছে তারা। শেখ হাসিনা অবশ্য তাদেরকে দেশে ফেরত যেতে বলছে। এখানে দেখেন শেখ হাসিনার আরেকটা হঠকারী সিদ্ধান্ত। নেতাকর্মীদেরকে এই বিপদের মধ্যে দেশে চলে যেতে বলছেন, নিজে কিন্তু ভারতে আশ্রয়ে রয়েছে, নিরাপদ আশ্রয়ে। এই হলো শেখ হাসিনার নেতৃত্ব এবং শেখ হাসিনার দেশের নেতাকর্মীদের জন্য টান। যে নেতাকর্মীরা শেখ হাসিনার পিছনে বিগত 16টা বছর ঘুরেছে, এখন তাদেরকে বলছে দেশে চলে যাওয়ার জন্য। কেন্দ্রীয় বাংলাদেশের নেতা, মন্ত্রী এবং যারা আছেন, তারা অনেকেই কিন্তু আগে বলেছে পরিবার নিয়ে ওইখানে আশ্রয় নিয়েছেন। মোদী সরকারের করা অবস্থানের এবং অভ্যন্তরীণ চাপ, মোদী সরকার অভ্যন্তরীণ চাপও সামলাতে পারছে না, আর মোদী সরকারের এই কারণে মোদী সরকার করা অবস্থানে চলে গেছেন। এখন ভবিষ্যতে বলে দিবে, যারা এখান থেকে দেশের টাকা লুটপাট করে, ক্ষমতার অপব্যয় করে, খুন হত্যা করে যারা ভারতে পালিয়ে গেছে, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারে এবং ভবিষ্যতে বলতে পারে। ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে মোদী সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থানের ফলে গভীর সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দলের হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন রাজ্যে চালানো ধরপাকড় এবং পুশব্যাক কার্যক্রমের কারণে এই নেতারা এখন দিশেহারা অবস্থায় আছেন। সূত্র জানায়, ভারতের নিরাপত্তা বাহিনী সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব প্রমাণ না থাকলে কাউকে আর ভারতে থাকতে দেয়া হবে না।
আগামী আগস্ট থেকে অভিযান আরো জোরদার করার পরিকল্পনা করেছে দেশটি। এমন প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন নিরাপদ বিকল্প আশ্রয় খুঁজে মরিয়া হয়ে উঠেছেন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের দেশ ত্যাগ করতে হবে, না হলে আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার ও দেশে পাঠানো হবে। নিরাপত্তার শঙ্কা থাকলে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল সহ ভারতের অন্তত 8টি রাজ্যে আশ্রয় নিয়েছেন বাংলাদেশি আওয়ামী লীগ নেতারা। একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমরা প্রাণ ভয়ে দেশ ছেড়েছি। ভারতের বর্তমান নীতিতে আমরাও এখন চরম অনিশ্চয়তায়। আশ্রয় প্রার্থী নেতাদের অনেকে ইতিমধ্যে ভারতে নিরাপদ আশ্রয় না পেয়ে আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তবে বেশিরভাগ নেতার সে সামর্থ্য বা সুযোগ নেই, ফলে তারা ভারতের ভেতরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের একাধিক সদস্য জানান, ভারত ছাড়ার চাপ এতটাই বেড়েছে যে নেতাকর্মীদের মনে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। তবে দেশে ফেরাও জীবনের জন্য হুমকি স্বরূপ। অন্য এক সূত্রে জানা গেছে, ভারতে আশ্রয় নেওয়া নেতারা তাদের এই দুশ্চিন্তার কথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানালে তিনি সবাইকে দেশে ফিরে যেতে নির্দেশ দেন। কিন্তু নেতাকর্মীদের মতে দেশে ফিরে গেলে হয়রানি ও জীবনের ঝুঁকি অনিবার্য। ফলে তার এই নির্দেশ তাদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। দেশের দৈনিক এক পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, ভারত জুড়ে বর্তমানে আওয়ামী লীগের প্রায় 1,43,000 নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা উপজেলার নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বহুজন। অনেকে পরিবার সহ ভারতে অবস্থান করছেন। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন, এভাবে ধাক্কা দিয়ে কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। পুশব্যাক নয়, প্রমাণ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসন হওয়া উচিত। ভারতের অভ্যন্তরে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সামনে সময় দ্রুত ফুরিয়ে আসছে। মোদী সরকারের কড়া অবস্থান, অভ্যন্তরীণ চাপ এবং শেখ হাসিনার প্রত্যাবাসনের নির্দেশ সব মিলিয়ে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা এক অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সামনে কি অপেক্ষা করছে তা সময় বলে দেবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।